ভারতের রাজধানীতে উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে হাজার হাজার শিক্ষার্থীর স্লোগান, অন্যদিকে পুলিশি ব্যারিকেড, লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস। প্রশ্ন হলো, কেন এমন বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে দিল্লির পথে পথে, আর কেন সংসদের দিকেই এগোতে চাইছিল হাজারো তরুণ। ২০ জুলাই ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে নয়াদিল্লিতে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ। পরিকল্পনা ছিল যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে পদযাত্রা করবেন তারা, কিন্তু শুরুতেই তাদের পথ আটকে দেয় পুলিশ। তবে বৃষ্টি, পুলিশি নিরাপত্তা, ব্যারিকেড কোনো কিছুই আন্দোলনকারীদের থামাতে পারেনি। এর আগে অবশ্য সংসদ ভবনের আশেপাশে প্রায় সব মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়, যাতে নতুন করে কেউ সমাবেশে যোগ দিতে না পারেন। এমনকি বন্ধ করে দেওয়া হয় কোনো কোনো এলাকার ইন্টারনেট সেবাও। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশের হিসেবে একসময় বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ১২,০০০-এ পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড বসানো হয়। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে, পরে কাঁদানে গ্যাস ছোড়া হয়, কিন্তু মিছিল থামানো যায়নি। সিজেপির নেতারা অবশ্য সবাইকে বারবার সতর্ক করে বলেছেন কেউ যেন হিংসাত্মক আচরণ না করেন। তারা বলেন, এই আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। সহিংসতা আন্দোলনে বিচ্যুতি ঘটাবে এবং তা সরকারকেই সুবিধা করে দেবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, সিজেপির আন্দোলনে ৫,০০০-এরও বেশি মানুষ যোগ দেবেন এমনটা পুলিশ ধারণাই করেনি। ফলে ৭ থেকে ৮,০০০ মানুষের ভিড় সামলানোর প্রস্তুতি হিসেবে পুলিশ প্রায় ২,০০০ কর্মী ও প্যারামিলিটারি বাহিনীর ৩২টি কোম্পানি মোতায়েন করেছিল। কিন্তু শহরের অন্যান্য স্থানে জড়ো হওয়া মানুষ হিসাব করলে এ সংখ্যা ৫০,০০০ বা এর বেশি ছিল। শুধু যন্তর মন্তরেই প্রায় ১৫,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। পুলিশের এই ধারণার কারণ ছিল, এই আন্দোলন ৩ সপ্তাহের বেশি সময় ধরে চললেও গতি পাচ্ছিল না। ২৮ জুন সোনাম ওয়াংচুক অনশন শুরু করার আগ পর্যন্ত যন্তর মন্তরে বিক্ষোভকারীর সংখ্যা ১০০ থেকে ৫০০-এর বেশি ছিল না। আন্দোলনকারীদের প্রধান দাবি, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়াও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টি প্রায় ১ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে। পরে এই আন্দোলনে শরিক হন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশবাদী কর্মী সোনাম ওয়াংচুক। তিনি দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন। ঘটনার নতুন বাঁক নেয় ১৮ জুলাই শনিবার। এই দিনে সোনাম ওয়াংচুককে জোর করে বিক্ষোভস্থল থেকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিজিৎ দীপ ২০ জুলাই সংসদ চলো কর্মসূচির ডাক দেন। আর এই অভিযানে সামিল হতে ১৯ জুলাই রাত ও ২০ জুলাই ভোরে যন্তর মন্তরে চলে আসেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশের দাঙ্গারোধ বাহিনী লাঠিপেটা শুরু করে। হাসপাতালে ওয়াংচুক অনশন চালিয়ে গেলেও সিজেপি নেতা অভিজিৎ দীপকে সহ অন্যদের তিনি অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। সেই অনুরোধ মেনে ছাত্রনেতারা সোমবার সকালে অনশন ভেঙে অভিযানে সামিল হন। বিক্ষোভের তীব্রতা দেখে ও আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সরকার নড়েচড়ে বসে। সিজেপি সদস্যদের সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে দায়িত্ব দেয়। শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি জানান, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আন্দোলনকারীরা তাদের দাবি লিখিতভাবে সরকারের কাছে জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান। মে মাসের মাঝামাঝি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের উদ্দেশ্যে তেলাপোকা বলে মন্তব্য করেন। এর ফলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সেই মন্তব্য থেকে জন্ম নেয় ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি। অল্প সময়ে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো তরুণের সমর্থন পায় এবং দেশের বিভিন্ন স্থানে বড় বড় বিক্ষোভের আয়োজন করে। আল জাজিরার প্রতিবেদন বলছে, শুরুর দিকে সরকার আন্দোলনটি পুরোপুরি দমন করেনি, আবার পুরো স্বাধীনতাও দেয়নি। সীমিত পরিসরে বিক্ষোভের অনুমতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। সময়ের সঙ্গে আন্দোলনটি ভেঙে পড়বে এমন ধারণা করলেও সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে সিজেপি এখন ক্ষমতাসীনদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এটি কোনো বিপ্লবী রাজনীতি নয়, বরং এটি এমন এক প্রজন্মের হতাশার প্রতীক যারা শিক্ষিত হয়েও স্থায়ী ও সম্মানজনক চাকরি পাচ্ছেন না। আল
আল জাজিরার প্রতিবেদনটি আরও বলছে, ভারতে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হয়নি। ফলে চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিয়োগে বিলম্ব এবং পরীক্ষা বাতিলের মতো ঘটনা লাখো পরিবারের কাছে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং তাদের বহু বছরের ত্যাগ ও স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতীক। আল জাজিরার প্রতিবেদনে বিশ্লেষকেরা বলছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি শক্তিশালী নির্বাচনী সফলতা গড়ে তুললেও সমালোচকদের মতে দেশের বড় একটি অংশ এখনও নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। করোনা মহামারীর পরও ৮০ কোটির বেশি ভারতীয় সরকারি খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। অন্যদিকে দেশের শীর্ষ ১% মানুষের হাতে সম্পদ ও আয়ের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে। ফলে একদিকে সরকারি কল্যাণমূলক সহায়তা, অন্যদিকে ক্রমবর্ধমান বৈষম্যের শিকার মধ্যবিত্ত ও তরুণ প্রজন্ম। সিজেপির এই আন্দোলনটি এমন এক বাস্তবতাকে সামনে এনেছে যেখানে অনেক তরুণ মনে করেন প্রচলিত রাজনীতি, নির্বাচন, গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠানগুলো আর তাদের হতাশার ভাষা বুঝতে পারছে না। তাই প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে ব্যঙ্গ, মিম এবং হাস্যরস। সাপোর্ট করো, পেজ ফলো করো। এই কারণেই তেলাপোকা রাজনীতিকে নিছক একটি ভাইরাল ইন্টারনেট ট্রেন্ড হিসেবে দেখার সুযোগ নেই। এটি এমন এক সমাজের প্রতিচ্ছবি যেখানে অসন্তোষ প্রকাশের প্রচলিত পথ সংকুচিত হয়ে আসছে, আর ব্যঙ্গই হয়ে উঠেছে প্রতিবাদের শেষ আশ্রয়।